নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আরও একবার সবাইকে নতুন আর একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের পর্বের রেসিপি ভোগের খিচুড়ি। তো চলো শুরু করি আজকের রেসিপি। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে বড় বড় টুকরো করে কাটা ফুলকপি, নিয়েছি গাজর। গাজরগুলোও কিন্তু একটু মোটা মোটা, ছোট ছোট টুকরো হলেও এটা মোটা মোটা করে কাটা। নিয়েছি এখানে আলু ডুমো ডুমো করে কাটা, নিয়েছি টমেটো, আর সাথে এখানে নিয়েছি আমি গ্রেট করা আদা। চাইলে তোমরা এখানে আদা বাটা দিতে পারো। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি। এই হলো আমাদের আজকে ভোগের খিচুড়ি সবজির উপকরণ। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এবার কিছু গোটা মশলা লাগবে আমাদের। এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এখানে নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি এখানে 1 চামচ সাদা গোটা জিরা। খিচুড়ির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সেজন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার একটুখানি জল ঢেলে এটা গুলে আগে থেকে একটা গোলা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, আর চাল খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল ছাড়াও অনেক রকম খিচুড়ির জন্য সেন্টেড আতপ চাল কিন্তু বাজারে পাওয়া যায়, তোমরা নিতে পারো। সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি মুগ ডাল। এবার আমি চলে যাচ্ছি রান্না করতে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি বাদাম। বাদামটা তোমরা পছন্দ মতো দিতে পারো, বা এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারো। তবে এটা পার্সোনালি আমার পছন্দ খিচুড়িতে এরকম চিনি বাদাম দেওয়া, তাই চিনি বাদাম প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। চিনি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। নিয়ে একটু খোসাটাকে হাত দিয়ে ডলে ছাড়িয়ে নেব। মুগ ডাল যেহেতু আমাদের কাঁচা অবস্থায় ছিল, সেজন্য প্রথমে কিন্তু খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। না হলে যদি কেউ কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি বানায়, তাহলে কিন্তু পুরো খিচুড়ির ফ্লেভারটাকেই নষ্ট করে দেবে। তাই প্রথমে কিন্তু কাঁচা মুগ ডাল ভালোভাবে একটুখানি লাল করে ভেজে নিতে হবে। মুগ ডাল এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে মুগ ডালগুলোকে তুলে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে মুগ ডালগুলোকে ভালো করে কচলে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেলে প্রথমে খিচুড়িতে দেওয়ার জন্য যা যা সবজি আমরা নিয়েছিলাম পুরোটা আমি ভেজে নিচ্ছি। তোমরা এখানে একটা একটা করে ভাজতে পারো, যেমন ফুলকপি আলাদা ভাজলে, গাজর আলাদা ভাজলে, বা পরে আলু ভাজলে। তবে ভাজাভুজিটা আমি একসাথে করে নিচ্ছি, কেন এটা আমাদের খুব একটা কড়া ভাজতে হবে না, হালকা ভাজতে হবে। তাই এখানে আমি একসাথে সব কিছু নিয়ে নিলাম। সাথে নুন হলুদ দিয়ে একটুখানি ভাজাটাকে হালকা ভেজে নিচ্ছি, যেন প্রত্যেকটা সবজির কাঁচা একদম ভাবটা একটুখানি চলে যায়। 5 মিনিটের মতন আমি সব সবজিগুলোকে একসাথে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলোকে কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এইটুকু তেলে আমাদের খিচুড়ি হবে না, তাই আমি আরও 1 চামচের মতো তেল এখানে বাড়িয়ে দিচ্ছি। এবার তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দেব। তো প্রথমে এখানে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর সাথে দিচ্ছি সাদা গোটা জিরে। ফোড়ন 2 থেকে 3 সেকেন্ডের মতো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুঁড়া মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটুখানি এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা বা গ্রেট করা আদা। তারপরে দিয়ে দিচ্ছি আমাদের টমেটো। মশলার সাথে টমেটো আর আদা একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানোর জলটা যখন একটুখানি টেনে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি ডাল ধুয়ে চালের সাথে মিশিয়ে রেখেছিলাম, তো চাল ডাল একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার স্টিম একটুখানি কমিয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে চাল আর ডাল একটুখানি ভেজে নিতে হবে। একদম কড়া ভাজার দরকার নেই, তবে একটুখানি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলেই হবে। মশলার সাথে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 লিটার উষ্ণ গরম জল। ভালোভাবে এবার জলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 2 চামচ নুন, আর দিচ্ছি সাথে 1 চামচ চিনি। নুন আর চিনির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালোভাবে নুন চিনির সাথে খিচুড়ি একটুখানি মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, কারণ ঢাকা দিয়ে পুরো খিচুড়িটা কিন্তু রান্না করা যাবে না। এর মধ্যে চাল ডাল সেদ্ধ হয়ে গেলেও আর একটু সেদ্ধ হলে তবে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হবে। সেজন্য আর একটুখানি ঢাকা ছাড়াই এবার ফুটিয়ে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে চাল ডাল খুব ভালোভাবে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আর যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো নিজের আকারে ঠিক থাকলেও সিদ্ধ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। নামিয়ে নেব। তার আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা। বাদাম ভাজার সাথে এবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের পর্বের রেসিপি ভোগের খিচুড়ি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো এটুকু, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।